বন্ধুরা সবাই কেমন আছেন? আমি সকাল সকাল আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, রসের পায়েস। আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। অল্প উপকরণ দিয়ে কিভাবে সহজে তৈরি করে নিচ্ছি। আমি নিয়ে নেব গুড়, চালটাকে আগে ফুটিয়ে নেব। আমি চালটাকে আগে ফুটে নিয়েছিলাম প্রেসারে দিয়ে। এর ভিতরে দিয়ে দেবো নারকেল পেস্ট করা, ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম। অল্প কয়েকটি উপকরণ দিয়ে আমি তৈরি করছি পায়েসটি। মজাদার, লোভনীয়, জিভে লেগে থাকার মতো স্বাদ। অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হবে। অল্প পরিমাণে দিয়ে দেবো চিনি। এর ভিতরে দিয়ে দেবো আমি বাটালের গুড়। যেরকম যে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি আমাদের যতটা মিষ্টি পছন্দ করে আমি সেই অনুযায়ী দিয়ে দিলাম। গুড়টিকে ভেঙে টুকরো টুকরো করে আস্তে দিয়ে দেবো। ব্লেন্ডার করার দরকার নেই, এটা গলে যাবে আপনার নাড়াচাড়ার মাধ্যমে। অল্প কয়েকটি উপকরণ দিয়েছি দেখুন। এবারে মিশিয়ে নেব, আর এভাবে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার, জিভে লেগে থাকা লোভনীয় স্বাদের পায়েস। শীতের সকালে গরম গরম খেতে কতই না মজা লাগে। সবাই অনেক বেশি পিঠাপুলি পছন্দ করেন, সেই অনুযায়ী শীতের দিনে তো সবাই পিঠাপুলি খেতেই পছন্দ করেন। আমি সেই অনুযায়ী আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শেষ করে তারপরে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করবেন। যারা একদমই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখবেন। তাহলে এরকম শর্টকাট, মজার, অল্প উপকরণ, তারপরে হেলদি খাবার সবগুলোই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, আমি 100% তাদেরকে ব্যাক দিয়ে দেব। তাদের সাপোর্ট করব, তাদের পাশে যাব, তাদের পরিবারে গিয়ে সমস্ত ভিডিও দেখে আসব। এটুকু সাপোর্ট আমি সবাইকে দিব। যারাই আমার পাশে থাকবে আমি সবাইকে সাপোর্ট করব। দেখুন বন্ধুটা, কালারটা কত সুন্দর হয়েছে। একদম পায়েসটিও গলে গিয়েছে। চালটা আস্তে থাকলে কিন্তু পায়েসটা খেতে মজা হয় না, টেস্ট হয় না। একদম মিশে গিয়েছে এর সাথে। আমার এই মজাদার পায়েসটি রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে দেখবেন। ভিডিওটি শেষ করে কমেন্ট করে দিবেন কিন্তু। আমার পায়েস হয়ে গেছে দেখুন। গরম গরম পরিবেশন করে নেবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও শেষ করলাম, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।